হ্যালো, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এসবিজের যে কোনো ক্যামেরা হিগবিশন এনবিআরে সেট আপ করতে হয়। অনেকের মনে কনফিউশন আছে হিগবিশন অথবা এসবিজের আইপি ক্যামেরাগুলো কি এনবিআরে কিভাবে সরাসরি কানেক্ট করা যায়। আমি আপনাদের আজকে কোনো রকম কেবল কানেকশন ছাড়াই ওয়াইফাইয়ের মাধ্যমে হিগবিশন এনবিআরে এসবিজের ক্যামেরা কানেক্ট করে দেখাবো। আমার কাছে এখন যে ক্যামেরাটি আছে এটি হলো এসবিজ H9C, যেটা একটি ডুয়াল লেন্স ক্যামেরা। আমি 2K ভার্সনটা নিছি, এটা আরেকটা ভার্সন আছে 3K+3K, আমি নিছি 2K+2K। দুইটারই সেটিং একই রকম হবে। তো প্রথমে আমি এগুলো আনবক্স করি। আমার অলরেডি আরেকটা H9C ক্যামেরা হিগবিশন এনবিআরে কানেক্টেড আছে। আজকে আমি সেকেন্ড আরেকটা কানেক্ট করব। আগের যেটা আছে সেটাও সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড। কোনো রকম সমস্যা আমি এর মধ্যে 15 দিনে ফেস করি নাই। এখন আজকে আরেকটা কানেক্ট করব। বক্স খুলে প্রথমে ইউজার ম্যানুয়াল এবং ক্যামেরাটা অনেক হেভি, প্রায় 800 গ্রামের মতো, 700 সামথিং বা 800 গ্রামের মতো, আমি শিওর না। ক্যামেরা সাইডে রাখলাম। এরপর কি আছে, মাউন্টিংয়ের জন্য রয়্যাল প্লাগ এবং ইথারনেট কেবল। আউটডোরে প্রোটেকশনের জন্য যেহেতু এই ক্যামেরাটি আপনার ওয়েদার প্রুফ, তাই ইথারনেট প্রোটেকশন আছে। এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার। এখানে ফোকাস করো। এটা সর্বোচ্চ আপনার 18 ওয়াট টানবে। ইউজুয়ালি আপনার 8 থেকে 10 ওয়াট টানবে। 18 ওয়াট হলো যখন এটার ফুল অ্যালার্ম, এটাতে 4টা ফ্ল্যাশ লাইট প্লাস আপনার স্পিকার যখন বাজবে তখন। আর এটা হলো যে ড্রিলের জন্য ড্রিল টেমপ্লেট, এটা দিয়ে আপনি সহজে ওয়ালে ড্রিল করতে পারবেন এটার মাপ অনুযায়ী। এটাতে স্টিকার আছে। ওকে, এবার আসি ক্যামেরাতে। ক্যামেরাটা সরাসরি ক্যামেরা মাউন্ট সহ আসে। যেহেতু ক্যামেরাটা অনেক ভারী, এটার এই মাউন্ট ছাড়া লাগানোর কোনো ওয়ে নাই। এদিকে হলো একসাথে, নিচেরটা হলো পাওয়ার, উপরেরটা হলো ইথারনেট। আর যেহেতু দুইটা লেন্স, উপরেরটা হলো আপনার ওয়াইড, যেটা হলো 2.8 মিলিমিটার, আর নিচেরটা হলো যে ক্লোজ লেন্স, ওইটা 6 মিলিমিটার। মাউন্টটা খুলতে আমার একটু আনইজি লাগে, এটা নিচের দিকে ধরে চাপ দিলে তারপর খুলে যায়। আর দুটো অ্যান্টেনা আছে। এটার ওয়াইফাই রেঞ্জ অনেক ভালো। আমার প্রথম ক্যামেরাটা অনেক দূরে লাগানো রাউটার থেকে, তবুও কোনো ডিলে বা তেমন কোনো কিছু চোখে পড়ে নাই। আপনি অ্যান্টেনাগুলো অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সুবিধা মতো। এবার দেখা যাক এটা সেট আপ করি। প্রথমে আপনি প্লে স্টোর থেকে এসবিস অ্যাপ ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অলরেডি একটা ক্যামেরা সেট আপ করা আছে। আপনি ক্যামেরায় পাওয়ার অন দিয়ে এখানে যাবেন, অ্যাড ডিভাইস, ক্যামেরা সিলেক্ট করবেন। তারপর ক্যামেরার পেছনে অথবা নিচের দিকে একটা কিউআর কোড দেওয়া থাকবে, এটা স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে পেয়ে যাবে। তো আপনি সিলেক্ট করবেন ডিভাইস পাওয়ার অন, তারপর নেক্সট দেখবেন আপনার ক্যামেরার ইন্ডিকেটর ব্লু লাইট ফ্ল্যাশ করবে, তখন সিলেক্ট করে নেক্সট দেবেন। এরপর এটা অটোমেটিক যেটা ক্লোজ রেঞ্জে ওয়াইফাই আছে সেটা সিলেক্ট করে নেবে। যদি না হয় আপনি ম্যানুয়ালি ওয়াইফাই সিলেক্ট করে পাসওয়ার্ড দিবেন। এরপর এটার ওয়্যারলেস অ্যাপিতে, মানে এটার হটস্পট একবার কানেক্ট হতে বলবে, কানেক্ট করে নেবেন। তারপর অটোমেটিক আবার আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে নিজে নিজে। তারপর আপনি আপনার ক্যামেরার একটা নাম দিয়ে দেবেন। আমার যেহেতু একটা 3rd ফ্লোরে আছে, এখন 4th ফ্লোরে লাগাবো। আমি এটা 4th ফ্লোর ক্যামেরা হিসেবে নাম দিলাম। আর এটা আপনি আপনার স্পেস সিলেক্ট করে দিতে পারেন, বেডরুম, লিভিং রুম একটা। তারপর দেবেন সেভ। এটা 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে। কানেক্টেড এবং ক্যামেরা বলবে সাকসেসফুল কানেক্টেড। এখানে ডিভাইস কিউআর কোড, এটা সেভ দেবেন, তাহলে ওই প্রতিবার রিসেট করতে গেলে আপনার কিউআর কোডের জন্য ক্যামেরা খুলতে হবে না। এরপর নেক্সট। এরপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ক্যামেরাগুলো সেট আপ করে নেবেন। এখানে ম্যানুয়াল বিভিন্ন সেটিং আছে, সেগুলো করে নেবেন। সেগুলো আমি আর দেখাতে যাচ্ছি না, এগুলো নিয়ে শত শত ভিডিও অলরেডি আছে।
আমার আজকে মূল ভিডিওটা হলো এটা কীভাবে আপনি হিগবিশনের এনবিআরে কানেক্ট করবেন। আমার এই মডেলের এনবিআরটা হলো হিগবিশন 7104QI-N1। এটা একটা 4K ক্যাপাবল রেকর্ডিং সাপোর্টেড এনবিআর। তো দেখেন আমার অলরেডি আগের দুটো সবুজ মার্ক করা কানেক্টেড এবং নিচে এটা অটোমেটিক পাই গেছে। তো আপনি এটাতে অ্যাড দিয়ে শুধু এটার ইউজার নেম অ্যাডমিন থাকবে, পাসওয়ার্ডের জায়গায় ক্যামেরা যে অ্যাক্টিভেশন পাসওয়ার্ড যেটা ক্যামেরার পিছনে আছে অথবা আপনি এসবিএস অ্যাপসও পাবেন ওটা দিয়ে দেবেন, ওকে দেবেন। দেখবেন একটু পরে কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড। এবার আপনার সেকেন্ড লেন্সটা অ্যাড করতে হবে, যেহেতু আমাদের একটা ক্যামেরা দুইটা করে। তো আপনার থেকে এখন দিতে হবে কাস্টম অ্যাডে গিয়ে এই ক্যামেরার সেম ক্যামেরার আইপিটা আবার বসাতে হবে আপনার থেকে। আর একটা জিনিস মাথায় রাখবেন এনবিআর কেনার সময়, যেহেতু এই ক্যামেরার রেকর্ডিং রেজুলেশন 2K বা 3K, আপনি নর্মাল একটা 1080p এনবিআর নিলে হবে না। তখন দেখা যাবে আপনার ক্যামেরা নিয়েছেন হাই কোয়ালিটি কিন্তু এটা রেকর্ড করতেছে লো কোয়ালিটিতে, তখন তার লাভ হলো না। আবার আপনি সেম পাসওয়ার্ডটা দেবেন, অ্যাক্টিভেশন পাসওয়ার্ডটা। এবার চ্যানেল নাম্বার 2 অটোমেটিক হয়ে যাবে, দেবেন এই কানেক্টেড। এখান থেকে আপনি প্লে করে চেক করে দেখতে পারেন। ইসবিস বা হিগবিশনের ক্যামেরায় নিজস্ব ব্র্যান্ডের এনবিআর ব্যবহার করার সুবিধা হলো এগুলো অটোমেটিক পায়, প্লাস পিটিজেড কন্ট্রোল সহ অন্যান্য কন্ট্রোলগুলো অটোমেটিক বাই ডিফল্ট খুব ভালোভাবে সাপোর্ট করে। থার্ড পার্টি এনবিআর দিয়েও কানেক্ট করা যায়, কিন্তু ওইখানে অনেক কিছু ডিসেবল হয়ে যায়। এই জন্য নিজস্ব ব্র্যান্ডের ইউজ করলে ভালো, আপনি ফুল সাপোর্টটা পাবেন। আর এটা অ্যালার্ম যখন দেয়, যখন ফ্ল্যাট লাইট দেখতেছেন অনেক পাওয়ারফুল, তখন এটা এই অবস্থায় থাকে। প্লাস যখন ফুল ভলিউম দেবে তখন প্রচুর সাউন্ড। আমার টিভিতে আমি ইসবিস অ্যাপস দিয়ে দেখতেছি, অনেক হাই কোয়ালিটি রেজুলেশন